বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনার আমার এই সাইডে দক্ষিণ পাশে বিশেষ করে আরেকটা শেড করার কথা ছিল, এখন আমি ওই শেডটা আর করতেছি না। তাই জায়গাটা খালি রেখে তো লাভ নাই, তাই চিন্তা করলাম পেঁপে গাছের চারা বিশেষ করে আপনার প্রায় 50 পিস আনছি, আরও 50 পিসের অর্ডার দিয়েছি। প্রায় 100 পিস চারা পেঁপে গাছ আমি লাগাই দেব। পাশাপাশি পেঁপে গাছের একটা সুবিধা হলো আপনার সাথী ফলন কিন্তু আপনার পেঁপে গাছের সাথে হয়। তো আমি ফাঁকে ফাঁকে বেগুনের চারা এবং মরিচের চারা আমি লাগাবো। মরিচের চারাও কিছু আনছি। তো তাই আজকে ভিডিওটা নিয়ে আসলাম। বিশেষ করে পেঁপের চারা রোপণ করার আগে মাটিটা উপযুক্ত করার জন্য আমি আপনার প্রত্যেকটা 1 ফিট বাই 1 ফিট গর্ত করছি। গর্তে 5 কেজি পরিমাণ গোবর, শুকনা গোবরটা যেটা শুকায়া, আর পাশাপাশি আপনার ইউরিয়া সার, পটাশ সার, তারপরে আপনার কলি সার, জিপ সার, এভাবে 4-5 জাতের সার দিয়ে সেরে আমি আজকের থেকে প্রায় 8-9 দিন আগে আমি মাটিটা উপযুক্ত করে চাপা দিয়ে রাখছিলাম। তো 2 দিন আগে আবার এটি আমি ফাঁকা করে দিয়েছি, গ্যাসটাও চলে গেছে। এখন হয়তো আজকে আমি চারা কিছু নতুন আসছে, তো কিছু আজকে লাগাবো, কালকে আবার সব চারাগুলো আসলে সুন্দর করে চারাগুলো লাগাবো। আর বিশেষ করে চারা লাগানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁপে গাছের যে গোড়াটা লাগাবার পরে এই যে বিশেষ করে একটু দেখাও, এই যে মাটিটা, এই মাটিটা অবশ্যই আপনার মাটির নিচে করা যাবে না, এই মাটিটা একটু উপরে রাখবেন। পাশাপাশি আপনার জায়গাটা একটা প্লেটের মতন করে গোড়াটা রাখবেন, যেমন পানি দিলে পানিটা থাকে। আর একটা জিনিস হলো আপনার দক্ষিণ সাইডটা যেটা, দক্ষিণ পাশটাতে আপনার গাছটা একটু আড়াই রাখবেন। 45 ডিগ্রি বলে থাকে, তো ওই 45-40 ডিগ্রি আড়াই রাখলে দেখা গেছে কি গাছের গোড়াটা মোটা হয়। বিশেষ করে আপনার সামনে ঝড় তুফান আসতেছে, যদিও পেঁপে গাছের চারা লাগানোর সময় আরও 1 মাস পরে লাগালে বলে থাকে, তবে যেহেতু এখন শীত সিজন, বৃষ্টি নাই, পেঁপে চারা টিকবে ইনশাল্লাহ। আর বিশেষ করে আপনি পেঁপে চারা লাগানোর পরে অবশ্যই ভাইরাস জাতীয় ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। যদি করেন তাহলে আপনার পোকামাকড়ে আপনার আক্রমণ করবে না। তাই বলবো আপনারা পেঁপের চারাটা যদি রোপণ করেন, বিশেষ করে যেমন আমার খামারে যখন আপনার ব্রয়লার মুরগি আমি উঠাবার কথা ছিল, এও আমি উঠাই নাই, এটা ঝামেলার কারণে। দেখা গেছে কি ব্রয়লার মুরগির প্রচণ্ড গরম থাকে, তো যদি আমি পেঁপের চারাগুলো লাগাই, যখন এটি তো বড়ো হয়ে যাবে, অক্সিজেনটা কিন্তু একটা ঠান্ডা পাওয়া যাবে এবং প্রাকৃতিক যে পরিবেশটা সুন্দর হবে। এবং আমার ফার্মি মুরগিগুলা বিশেষ করে আমি বিকালবেলা ছেড়ে দিই, যেমন এতদিন রৌদ্র ছিল না, আজকে রৌদ্র আসছে, আমি মুরগিগুলো কিন্তু ছেড়ে দিছি। তো যখন পেঁপে গাছগুলো থাকবে গরমের সিজনে, যখন মুরগিগুলো ছাড়বো, নিচে আপনার কিছু ঘাস থাকবে, প্লাস মুরগিগুলা স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাঘুরি করবে। এবং পেঁপে পাতা কিন্তু আপনার মুরগির জন্য একটা ওষুধ, খাওয়ালে আপনার যে লিভার টনিকের কাজ করে। তাই আপনারা পেঁপের চারা লাগালে পেঁপে দিয়ে আপনার বিভিন্ন শাক সবজির একটা চাহিদা মিটাই। পেঁপে মানুষের যখন শরীর পেটের সমস্যা হয়, পাকা পেঁপে খেলে সমস্যার সমাধান হয়। পেঁপের অনেক উপকারিতা আছে। তাই আপনারা অবশ্যই যদি খালি জায়গা থাকে, বাড়ির কোনাতেও আপনার ইচ্ছাগুলি একটু জায়গা থাকলে 2টা পেঁপে গাছ লাগিয়ে রাখলে একটা ফ্যামিলির জন্য পেঁপের চাহিদাটা মিটে যায়। তো যাই হোক, আজকে এতটুকুই। তবে কালকে পেঁপে চারাগুলো আজকে লাগাতে পারি কিনা জানি না, আরও কিছু চারা আছে, ওই চারাগুলো আনতে হবে। তো কালকে থেকে কীভাবে আমরা লাগাবো সবগুলো আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন। বিশেষ করে নতুন বছরের শুভাতে আপনারা আমার এই খামারের জন্য, আমার এই কৃষিকাজের জন্য সকলেই দোয়া করবেন। এই বলে আজকের মতো ভিডিওটা লম্বা করব না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।